হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ছানার কেক। দেখুন তাহলে আমি কি করে বানাই। তাহলে আমি রেসিপিটা শুরু করছি। দেখুন, আমি 1 কেজি দুধকে ছানা বানিয়ে নিয়েছি, লেবু দিয়ে ছানা বানিয়েছি আমি। ছানাটাকে ভালো করে জল দিয়ে আমি পুরো জলটা ছানা থেকে বের করে দিয়েছি, একদম শুকনো করে নিয়েছি ছানাটাকে, যেন ছানার মধ্যে যেন একটু জল না থাকে। একটা ছাঁকনি দিয়ে করেছি, চিপে চিপে জলটাকে বার করে দিয়েছি। আপনাদের কাপড় দিয়েও করতে পারেন, কাপড়ের মধ্যে রেখে, কিন্তু আমি ছাঁকনি দিয়ে করছি। এর মধ্যে আমি এই আধ বাটির মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে ছানার সঙ্গে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। ছানার মধ্যে যে ডালা ডালাগুলো থাকে সেগুলো পুরো মিহি করে নিতে হবে, যেন ডালা ডালা না থাকে, তাহলে কেকটা ভালো করে হবে না। সময় করে ভালো করে একটু চিনির সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে, হাত দিয়ে চিপে চিপে একটু ভালো করে। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 বাটির মতন, ছোট সাইজের একটা বাটি, তার মাপে আমি একটু ময়দা নিয়ে নিলাম, আর সেই মাপ করেই আমি একটু সুজিও নিয়ে নিলাম। এবার ছোটো একটা বাটির আধ বাটির মতো আমি আমুল দুধ দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ছানার সাথে। এটা আমরা দুধ দিয়েও গুলতে পারেন, কিন্তু আমি জল দিয়ে গুলেছি। একটু ভারী ভারী করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার সবগুলো মাখানো হয়ে গেছে ভালো করে। এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, এই আধ কাপ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য জল দিলাম, একটু ভারী ভারী করে করতে হবে ব্যাটারটা। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। একটু সময় করে মাখাতে হবে। এবার ব্যাটারটার মধ্যে আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো দেবো বেকিং সোডা। বেকিং সোডার থেকে বেকিং পাউডারটাই বেশি করে দিতে হবে। এবার এটা দিয়ে আমি ভালো করে আবার একটু করে মাখিয়ে নেবো সবগুলোকে। ওটা আমার মাখানো হয়ে গেলে এবার আমি ওটা পাশে ঢেকে রেখে দিলাম। এরপর আমি কয়েকটা ছোটো ছোটো বাটি নিয়েছি, এই বাটিগুলোর মধ্যে আমি সামান্য করে তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি, সবগুলোতে মাখিয়ে নিতে হবে এরকম করে। আর এর মধ্যে আমি একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছি, ময়দা দিয়ে কোট করে নিতে হবে সব বাটিগুলোকে ময়দা দিয়ে কোট করে নেবো। এটা এটা দিলে কী হবে, যে কেকগুলো ভালো করে উঠে যাবে। বেশ ভালো করে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের সাথে। সবগুলোকে আমি এইভাবে মাখিয়ে নেবো। দেওয়ার ওই বাটারটা 1 চামচ করে করে সবগুলোর মধ্যে আমি দিয়ে দেবো, অল্প অল্প করে। সবগুলোর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ করে করে। এবার তার মধ্যে আমি একটু কিশমিশ একটু ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিন। আপনারা অন্যরকম আরও কিছু দিতে পারেন, কিন্তু আমি শুধু কিশমিশটাই দিলাম। সবগুলোর মধ্যে একটু দেখতে সুন্দর লাগবে, সেই জন্য একটু সাজিয়ে দিলাম ওপর দিক থেকে।
এইভাবে সবগুলো সাজানো হয়ে গেল আমার। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার একটা থালার মধ্যে, থালাটাকে আমি স্ট্যান্ডের মধ্যে চাপিয়ে দেবো। হালকা আঁচই দিতে হবে, খুব একটা বেশি আঁচে নয়। এবার একটা থালা দিয়ে আমি চাপা দিলাম। এবার এটাকে প্রায় 35-40 মিনিট মতো রাখতে হবে। এরপর আমি 2-1 বার আমি খুলে খুলে দেখেও নেবো। এবার দেখে নিচ্ছি কীরকম হলো একবার। না, এবার রঙটা একটু অল্প চেঞ্জ হয়েছেই, হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন তো রঙটা। এই কিছুক্ষণ পরেই আমি ঢাকাটা একটু খুলে দেখবো কীরকম হয়েছে। দেখুন অনেকটা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে আমি দেখে নেব যে কতটা হয়েছে। না, এটা আর একটু সামান্য হবে, একটু দাও, একটু লাগছে, মানে একদম যখন কাঠিতে লাগবে না তখন ভাববো একবার পুরোপুরি হয়ে গেছে। এরপর আবার একটু আমি খুলে দেখছি। এবার 35-40 মিনিট প্রায় হয়ে গেছে আমার। এবার আমার কেকগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কেকগুলো আমার হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করতে দেবো আমি। কেকগুলো আমার এবার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমি একটু ধারগুলোকে একটু একটু ইয়ে করে নেবো, ছাড়িয়ে নেবো আর কি। তাহলে কেকগুলো একটু বেশ তাড়াতাড়ি উঠে যাবে। একটু ধারগুলো ছাড়িয়ে নিতে হবে আমাকে। সমস্ত কেকগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নেবো। এবার বাটিটা আমি একটু আলগা করতে, দেখুন কেকটা বেরিয়ে গেল, কি সুন্দর। দেখলেন তো বন্ধুরা, কি সুন্দর বেরিয়ে গেল, আর কি সুন্দর হয়েছে দেখতে কেকগুলো। দেখে কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। দেখুন আমি কেকটাকে একটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। দেখুন কি সুন্দর নরম হয়েছে, আর কি সুন্দর হয়েছে, একদম নরম আর সুন্দর হয়েছে, ভেতরটাও সুন্দর লাগছে। দেখুন, আর যেমন নরম হয়েছে খুব সুন্দর হয়েছে। তা দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম। তা আপনারা এরকম বানাবেন। তাহলে প্রতিদিনকার মতন আমি বলছি, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির হব। নমস্কার।